রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখো কি এটা বলো তো? বকফুল। বকফুল তোমরা আশা করি সবাই চেনো। এই বকফুলগুলো দেখো কতটা বড় হয়েছে। বকফুল কিন্তু আমি ২ রকমের দেখেছি। লাল হয় আবার এরকম সাদাও হয়। আজ নিয়েছি সাদা বকফুল। এই বকফুল কিন্তু ভালো করে বেছে নিতে হবে। ভেতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। আর এই সবুজ যে সরু যে অংশটা আছে শীষের মতো, এটা কিন্তু ফেলে দিতে হয়। আর সবুজ নিচে যে সবুজ অংশটা সেটাও ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু বকফুলের যেইটাই রেসিপি করো বকফুল দিয়ে, তেতো হয়ে যাবে। এই সবুজ অংশটা না ফেলে দিলে। আমি সবুজ অংশটা ফেলে ভালো করে বেছে নিলাম। বেছে ধুয়ে নিয়েছি। দেখো সবগুলি আমার বাছা হয়ে গেছে। এবার আমি একটা বড় কাচের বাটি নিয়েছি। এর মধ্যে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। এই ব্যাটারের মধ্যে এখানে আমি দিয়েছি ৩ চামচ বেসন, ৩ চামচ আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা আমি ঘরেই মিক্সিতে করে নিয়েছিলাম। আর ২ চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ১/২ চামচ, স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো। আর দিয়েছি একদম ১ চামচ ভরা তিল, সাদা তিল। এবার অল্প, অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না। এভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি ১ চিমটি বেকিং সোডা। এটা দিলে কিন্তু বকফুলের বড়াটা একদম ভালো ফুলে উঠবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এভাবে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি একটু সময় ধরে। দেখো এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার কড়া বসিয়ে দিয়েছি। দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলে ভাজবো। বকফুলগুলো এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে, চুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা, একটা করে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। আস্তে, আস্তে সময় ধরে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু পুড়ে যাবে। এভাবে আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর এভাবে তিল দিয়ে যদি এই বকফুলের বড়া করা হয় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। এক বকফুল দিয়ে কিন্তু ১ থালা ভাত খাওয়া হয়ে যায়। একবার তোমরা করে খেয়ে দেখো। খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের একটা বকফুল আমি ভেঙে দেখাচ্ছি। দেখো উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু বেশ নরম। খেতে কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।